শাকিব খানের তাণ্ডব সিনেমার টিজার আপনারা দেখেছেন, কিন্তু শাকিব খানের আমার স্ক্রিনে দেখতেই পাচ্ছেন এই যে একটা মুখোশ, এটা কেন পড়েছে? এটা কেন পড়েছে? এটা কেন? এটা কিসের ইঙ্গিত? আপনাকে জানতে চান? শাকিব খানের এই মুখোশটা যাতে লাগিয়েছে, সো এখানে কিন্তু একটা অ্যাকশনে ভরপুর থাকবে, কিন্তু ছদ্রবেশে অনেক কিন্তু মারামারি কাটাকাটি এখানে আছে, কিন্তু অ্যাকশনে ভরপুর আছে। কারণ আরও একটা কথা আমি বলতে চাই, পুলিশের হাত থেকে বাঁচার জন্য কিন্তু এই রকম মাস্কটা মনে হয় মেবি পড়েছে, কিন্তু শাকিব খান ছদ্রবেশে কিন্তু হলো মায়ের খুন খারাপি করছে। সো এটা কিন্তু আসলে এন্টারটেনমেন্ট একটা বিষয় থাকবে, এমনকি মজা লাগবে আমাদের কাছে। সো দর্শক, আপনারা এই পোস্টার নিয়ে বা এই মাস্কটা নিয়ে যারা সমালোচনা করছেন ইতিমধ্যে, তাদেরকে বলতে চাই, আপনারা চিনেন না কোনো খামের ভাও, আর শুধু কইবা বেতন বাড়াও কিতাব এটাই ইতা বালা না। তো আপনারা শুধু টিজার দেখেছেন, কিন্তু সিনেমা তো দেখবেন পুরা সিনেমা হলে। শাকিব খান এটা বসগিরির সিনেমার ডায়লগ। সো এটা আমি বলি, শাকিব খানের সাথে পাঙ্গা আর জমের সাথে পাঞ্জা মাগার সেম টু সেম, ঠিক আছে? এর জন্য বলছি, শাকিব খানের সাথে কেউ পাঙ্গা নিতে আসেন না, তাহলে বুঝিয়ে নি তো মা ডাকায়া মাল একদম অরিজিনাল করে ফেলবে। আর শাকিব খানের এটা নিয়ে যে আপনারা এত সমালোচনা করছেন, আপনাদেরকে বলতে চাই একদম সাইলেন্ট হয়ে যান। আপনারা কিছুই বুঝেন না মিয়া, আর আইসা শুধু লাফালাফি ফালাফালি করেন কেন মিয়া? কেন আপনারা কিছু বুঝেন না? আপনাদের মাথায় কি কাজ করে না? এটা কি আপনারা কি সাইকো? এই মাস্কটা পড়েছে একটা নিত্য নতুন একটা দামাকা, এমনকি গল্প চেয়েছে বিদায় এটা লাগিয়েছে। কস্টিউম ডিজাইন বলো বা এভরিথিং, সব কিছু কিন্তু একটা গল্প ডিসাইড করে দেয় কি কোন লেভেলের ক্যাটাগরিতে ড্রেস আপ পড়বে কি পড়বে না, এটা কিন্তু গল্পই বলে দেয়। কিন্তু শাকিব খানের এই যে মাস্কটা বা এটা নিয়ে যে অনেক সমালোচনা হচ্ছে, ছদ্রবেশে মারকারাপি করে পুলিশের হাত থেকে পালিয়ে থাকে শাকিব খান, এটার জন্য এত সমালোচনা কেন ভাই?